আপনাদের আবার স্বাগত। আমাদের এই ভিডিওগুলো ধরেই নিচ্ছি আপনাদের ভালো লাগছে, কারণ আপনাদের অভূতপূর্ব রেসপন্সেই প্রমাণ করছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। বিভিন্ন দিন চেষ্টা করি যে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের ভিডিও দিয়ে আপনাদের কিছুটা জ্ঞানের ভাণ্ডার বা কিছুটা মনোরঞ্জনের জন্য কিছু প্রয়াস করি। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সাপোর্ট বারবার আমাদেরকে আরও ভালো কাজ করার উৎসাহ এবং উদ্দীপনা জুগিয়ে চলছে প্রতিনিয়ত। সব মিলিয়ে বলা যেতে পারে যে আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত ভিন্ন স্বাদের একটি ভিডিও। এই ভিডিওটির মধ্যে যে বিষয়বস্তুগুলো বারে বারে ভেসে আসছে সেগুলি হলো বলিউড, অর্থাৎ বলিউডের বিভিন্ন ঘটনা, কাহিনী, বিন্যাস, বিনোদনের যেই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের মধ্যে বিশেষ রকমের নির্ভর করে থাকে এবং আমাদের এন্টারটেনমেন্ট ভ্যালুকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেয়, তারই মধ্যে বিভিন্ন কিংবদন্তি নায়ক নায়িকারা বলিউডে অভিনয় করেছেন, যার মধ্যে অত্যন্ত বর্ণময় চরিত্র ছিল বলাটা ভুল, এখনও আছে রেখার জীবনের নানান ওঠাপড়া, তার জীবনের প্রেমের ঘটনা থেকে শুরু করে জীবন সংগ্রাম, বলিউডের স্ট্রাগল থেকে শুরু করে অমিতাভ বচ্চনের সঙ্গে নাম জড়িয়ে যাওয়া, একের পর এক ঘটনাই রেখার জীবনকে আরও ঘটনাময় এবং ঘটনাপ্রবণ করে তুলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে রেখার জীবনের যে কয়েকটি বিশেষ ঘটনা আছে বলিউডের আঙিনায় এদিক ওদিক যদি তাকানো যায়, সেগুলি বারে বারে আমাদেরকে স্পর্শ করে তোলে। বিশেষত রেখার জীবনের বিরাট কয়েকটি ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হলো স্বামী নেই তবুও কেন রেখা এখনও সিঁথিতে সিঁদুর দেন। এর পেছনে যে বিরাট একটি কারণ আছে সেটি জানলেই চমকে যাবেন। কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ঋষি কাপুর এবং নিতু সিংয়ের বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর পরে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন। সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে নানান প্রশ্ন উঠেছিল, জল্পনাও ছড়িয়েছিল। রেখা তখন সাফাই দিয়েছিলেন শুটিং সেট থেকে সরাসরি চলে যাওয়ায় তাই সিঁদুর তোলার সময় পাননি। রেখা অমিতাভ বচ্চনের ভালোবাসার উপাখ্যান থমকে গেলে অনেকেই মনে করেন যে আজও ফল্গু ধারার মতো টেমস দিয়ে সেই জল বয়ে যাচ্ছে। অভিনেতা এবং পরিচালক পুনিত ইসারের স্ত্রী দীপালি ইসার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে রেখা সেই মানুষটির জন্যই সিঁদুর পরে থাকেন এবং তার প্রতি ভালোবাসার শ্রদ্ধা আজও অটুট আছে। তিনি আর কেউই নন, অমিতাভ বচ্চন। তিনি রেখার জীবনী উল্লেখ করে ইয়াসিন ওসমান রেখা দ্য আনটোল্ড স্টোরিতে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেখানে তিনি অবশ্য দাবি করেছিলেন সঞ্জয় দত্তের জন্য নাকি তিনি সিঁথিতে সিঁদুর পরেন। রেখার সিঁথিতে সিঁদুর থাকার জন্য অনেকেই অনেক কিছু দাবি করেন, অমিতাভ বচ্চনকে ধরে নেন, কিন্তু সেটা আদতে ভুল। অমিতাভ বচ্চনের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুপারহিট হিরোইন রেখা। শুধু তাই নয়, বলিউডের কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়ে করেছিলেন। আজও তাঁরই মঙ্গল কামনায় সিঁদুর সিঁথিতে দেন। কিন্তু তিনি তার এই সিঁদুর কার জন্য পরেন এই প্রশ্ন যতবারই সাংবাদিকেরা করেছেন, তিনি উত্তর দিয়েছেন সিঁদুর পরাটা ফ্যাশনেবল তাই পরেছি। কিন্তু সত্যি কি এটাই? উত্তরটা কি এত সহজ? তো রেখার এই জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ওঠাপড়া এবং বিভিন্ন রকমের স্টান্ট, চমক এবং জীবনের ঘাত প্রতিঘাত, জীবনের নানা ধরনের চাহিদা এবং যোগান, এক এক সময় এক এক রকম রেখার জীবনের নানান ঘটনা বারে বারে বলিউডকে রঙিন করেছে। কিন্তু বারে বারে বলিউডকে রঙিন করার পেছনেও রেখার জীবনের যে চাপা কান্না ছিল, সেই কথা কি কেউ ভুলে গিয়েছে? না, আজও ভোলা যায়নি। হয়তো অনেকেই মনে করেছেন কবির বিদির সঙ্গে রেখার সেই সিনেমা খুন ভরি মাং, তাতেও আসলে সেই চরিত্রে রেখা অভিনয় করলেও আসলে রেখার জীবনের একদম অন্তরঙ্গের ঘটনাই ছিল খুন ভরি মাং। বা মুকদ্দর কা সিকান্দার, সিলসিলা, অমিতাভ বচ্চনের সঙ্গে সেই রঙিন দিনগুলি বারে বারে উঠে এসেছে। অনেকে আবার বলিউডের গসিপ করার জন্য অনেকে আবার এটিও বলে থাকেন যে রেখা নাকি কোনো একটা সময় খিলাড়ি ওকা খিলাড়ি এই সিনেমাটা করার সময় সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমারের সঙ্গেও। বলিউডের খিলাড়ি ওকা খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, সবসে বড়া খিলাড়ি, मैं খিলাড়ি তু আনাড়ি, অক্ষয় কুমারের সঙ্গে রেখার এই সম্পর্ক বলিউডের আজও কান পাতলে 2-4 জন
2-10 জন বা বেশ কয়েকজন এটি বলেই থাকেন। এটি আর কিছুই না, জীবনের উপলব্ধি। জীবনকে নতুন করে দেখেছেন, জীবনকে নতুন করে চিনেছেন। প্রেম হলো জীবনের এক সহিষ্ণু সত্তা। প্রেম, অনেকে বলেন যে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, নচিকেতার গানেই আছে, কিন্তু আসলে প্রেম তো অধীর, অগভীর। প্রেম তো অতল সমুদ্রের মতো সীমাহীন, আকাশের মতো দিগন্তহীন। প্রেমের তো কখনো শুরু হয় না, শেষ হয় না, প্রথমও হয় না, শেষও হয় না, দ্বিতীয় হয় না। প্রেম তো প্রেমই হয়। একটা মানুষ নানান দুঃখ কষ্ট, নানান যন্ত্রণা জীবনে থাকে। প্রেমে ভাঙার যন্ত্রণা, প্রেম বিচ্ছেদের যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো একেবারে জীবন থেকে চলে গেলেও কিন্তু বারে বারে জীবনে যেন কোথা থেকে আবার প্রেম ফিরে আসে। তো এরকমই আরও মুচমুচে বলিউডের গসিপ নিয়ে আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আসব। যদি আমাদের ভিডিও ভালো লাগে